এটা হচ্ছে Redmi Note 13 5G আর এই ফোনটা 2024 সালে বাংলাদেশের জাতীয় ফোন ছিল। তো এই জাতীয় ফোন 2025 সালে আসে, নতুন নেওয়া ভালো হবে নাকি সেকেন্ড হ্যান্ড নেওয়া ভালো হবে সবকিছুই জানাই দিব আজকের ভিডিওতে। এবং হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এটা হচ্ছে নতুন বছরের ফার্স্ট রিভিউ ভিডিও। সো আশা করি আপনাদের ভালোবাসা এই বছরেও একদম 100 থাকবে। সো হে গাইস, ইটস মি আকাশ and you are watching another a brand new video. So let's start. তো চলুন শুরু করি এই ফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ফোনের ডিসপ্লে আমাকে পার্সোনালি ভাবে অনেক ভালো লাগছে, কারণ এই ফোনের বেজেল বলতে গেলে নাই বললেই চলে। তো এই ফোনটাতে আপনারা 6.67 ইঞ্চের একটা 1 বিলিয়ন কালার সাপোর্টের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা ইউএ ফুটেজ আমি টেস্ট করে দেখছি সেখানটা কিন্তু প্রপারলি 120 হার্টজটাই কিন্তু সাপোর্টেড ছিল। এবং ইউআই তে বলেন বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাপ আছে সেখানটাও কিন্তু 120 হার্টজটাই কিন্তু সাপোর্টেড ছিল। এবং এই ফোন দিয়ে আপনারা ইউটিউবে 2K HDR ভিডিও দেখতে পারবেন। ডিসপ্লে কালারফুল এবং হওয়ার ফলে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো পাবেন। এবং এই ফোনটাতে আপনারা 395 PPI ডিস্টেন্স পাবেন, যার কারণে কিন্তু আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো পাবেন, মানে ডিটেল এবং শার্প ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটার পিক ব্রাইটনেস নিয়ে আপনারা একটু প্রবলেম ফেস করতে পারেন, কারণ এই ফোনটাতে আপনারা 1000 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, যেটা ইনডোরে ইউজ করতে ওরকম প্রবলেম হবে না, বাট ডিরেক্ট সানলাইটে ইউজ করতে কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। এবং এই ফোনটাতে আপনারা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। তো প্রোটেকশনটাও কিন্তু ভালোই দেওয়া রয়েছে। এবং এই ফোনটাতে আপনারা অলওয়েজ অন এর যে ফিচারসটা রয়েছে সেটাও পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে পার্সোনালি ভাবে এই ফোনের ডিসপ্লে ভালো লাগছে, বাট এই ফোনটাতে যদি 4K ভিডিও যদি দেখার অপশনটা দিত তাহলে কিন্তু আরো ভালো হতো। তো চলুন এখন কথা বলি এই ফোনের পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটাতে আপনারা চিপসেট হিসেবে পেয়ে যাবেন MediaTek Dimensity 6080। এটা হচ্ছে 6 নানোমিটার আর্কিটেক বিল্ডারিটি SoC। এখানে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন Mali G57 MC2। এই ফোনটা যখন লঞ্চ হয় তখন Android 13 এ ছিল, তার পরবর্তীতে এই ফোনটাতে Android 14 এবং HyperOS এর আপডেট আসে। এবং এই ফোনটাতে আপনারা আরেকটা মেজর আপডেট পাবেন, মানে Android 15 এর একটা আপডেট পাবেন। এরপরে কিন্তু আর আপনারা কোনো মেজর আপডেট পাবেন না। এই ফোনটা আপনারা বেশ কয়েকটা ভেরিয়েন্টে পাবেন, যেমন 6128, 8256, 12256 এবং 12512GB ভেরিয়েন্ট আপনারা দেখতে পারবেন। তো এখানটা র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এখন মেন কথা হচ্ছে যে এই ফোনটা দৈনন্দিন জীবনে চলে কেমন। দৈনন্দিন জীবনে যে অ্যাপগুলো আপনারা ইউজ করবেন, যেমন হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে এগুলো কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন, কোনো ল্যাগি ক্যাপ আপনারা নোটিস করবেন না। এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে আপনারা অ্যাপ ওপেন ক্লোজে কিন্তু একটা স্মুথনেস একটা ফিল পাবেন। এবং এই ফোনটা যদি আপনারা 5G ভেরিয়েন্টটা নেন তাহলে কিন্তু আপনারা পারফরমেন্সটা কিন্তু ভালো পাচ্ছেন 4Gর তুলনায়। এবং এই ফোনটাতে যেহেতু HyperOS রয়েছে, তো মোটামুটি আপনারা ফোনটা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু চালাইতে পারবেন নিজের মতন। এবং আমার পার্সোনালি কিন্তু ফেভারিট হচ্ছে HyperOS, কারণ HyperOSটা কাস্টমাইজেশনের